They came from India. How come it is possible? We It saw is you possible. people are It is pushing possible through the by BSF. IB. এই ভিডিওতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 15তম ব্যাটালিয়নের সদস্যদের মুখোমুখি বাকযুদ্ধ করতে দেখা যাচ্ছে। বিজিবির সাহসী এবং কঠোর অবস্থান লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের গত 16 বছরে বাংলাদেশের জনগণ দেখেছে মেরুদণ্ডহীন এক সীমান্ত রক্ষা বাহিনীকে। ভারতীয় অনুগত শেখ হাসিনা সরকারের পতনের পর সেই একই বাহিনী বিজিবির চেহারা পরিবর্তন হয়েছে, কোমর সোজা করে দাঁড়িয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর বিরুদ্ধেও। ফলে সীমান্তে বদলে গেছে খেলা। বিজিবি সদস্যরা তাদের কঠোর অবস্থানের কথাও জানান। পুশিন প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি এবং টহল তৎপরতা, জনবল বৃদ্ধি সহ সব ধরনের আমাদের নিজস্ব গোয়েন্দা এবং সিভিল গোয়েন্দার মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকি। বিজিবি সদর দপ্তর জানায়, শনিবার সকাল পর্যন্ত বিগত 24 ঘন্টায় বর্ডার গার্ড বাংলাদেশ 5টি জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 79 জন বাংলাদেশে অনুপ্রবেশ করানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ঘটনাগুলো ঘটেছে নেত্রকোনা, নওগাঁ, লালমনিরহাট, পঞ্চগড় এবং ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সদস্যদের সাথে যোগ দিয়েছে সীমান্তবর্তী সাধারণ মানুষেরাও। 6 জন অবৈধ পুশিং করছে বিএসএফ। আমরা এখানে বিজিবি আমাদের তাদেরকে আটক করছে, স্থানীয় লোকজন আসছে আরো অনেক। এখন আমরা তাদেরকে অবৈধ পুশিং আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করব না, তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বিজিবি টহল ইউনিটগুলো জিরো লাইন বরাবর অস্ত্রসহ জোরালো অবস্থান নিয়েছেন। মাটি কেটে পরীক্ষা খনন করেছেন। শুধু তাই নয়, বালুর বস্তা সামনে রেখে অস্ত্র তাক করে বিএসএফকে বোঝাতে চাইছেন বাংলাদেশ কোনো অংশেই দুর্বল নয়। বিএসএফ যাদেরকে অনুপ্রবেশ করাতে বাংলাদেশের সীমান্তে নিয়ে এসেছিল, বিজিবির কঠোরতায় তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। পুশিন ঠেকাতে মাইকিং করছে বিজিবি। স্থানীয়দের সতর্ক থাকতে এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানাতে দেখা গেছে। শুধু তাই নয়, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না করতে পারে ভারতীয় বাহিনী বিএসএফ। নওগাঁয় বিজিবি 16 ব্যাটালিয়নের সদস্যরা করমডাঙ্গা সীমান্ত দিয়ে 17 জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছে। লালমনিরহাটে তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা হাতিবান্ধা ও পাটগ্রাম মহকুমার বরখাতা ও 65 বাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসা 21 জনের অবৈধ প্রবেশ আটকে দিয়েছে। তোমরা বাংলা কথা বলছো, তোমরা বাংলাদেশে সাবুত করলে, ফটো নিলে, আধার কার্ড, সদমামা নিলে আর ফিঙ্গার নিলে আমাদেরকে বাংলাদেশে সাবুত করে দিত। এসব বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের নজর রয়েছে এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ পুশিন এবং পুশব্যাক বিরোধিতা করছে সরকার। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। তথ্য মতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় 180 কিলোমিটার জলসীমা এবং 79 কিলোমিটার সুন্দরবন এলাকা। এসব সীমান্তের অনেক এলাকাই দুর্গম এসব এলাকা দিয়ে ভারত থেকে তুলনামূলক আর্থিকভাবে দুর্বল মানুষদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওয়াহিদা পারভিন, আজকাল।